প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক নিয়ে আলোচনা করব। নির্ণায়কের সাধারণ আকার আমরা বোর্ডের দিকে খেয়াল করি। নির্ণায়কের সাধারণ আকার আমরা কিভাবে তৈরি করব। একটি 3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স এ সমান থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে ছোট হাতের অক্ষর AIG হলে এর নির্ণায়ককে ডেট অফ এ বা মান অফ এ দ্বারা সূচিত করা হয়। এখন আসি নির্ণায়কের সাধারণ আকার আমরা কিভাবে তৈরি করব। তাহলে অর্থাৎ ডেট অফ এ ইকুয়াল টু মান এ, এই চিহ্নকে আমরা মান বলবো, নির্ণায়ক চিহ্নকে ইকুয়াল টু, এখানে আমি লিখছি i সমান 1 2 3 ডট 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 m এবং যে সমান লিখছি 1 2 3 ডট 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 n। এই সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এখন আমরা যখন প্রথম সারি বিবেচনা করব তখন এর মান 1। তাহলে 1 নম্বর সারি প্রথমে a সাফিক্স a1 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 এভাবে 1 1 1 আমরা প্রথম লিখে নেব। এখন আমরা যখন 2 নম্বর সারিতে যখন আমরা যাব তখন এর মান হলো 2 2 2 2, এটা আমরা প্রথমে লিখে নেব। এবার আসি 3 নম্বর সারি। তাহলে 3 নম্বর সারিতে আমরা এর মান 3, 3 নম্বর সারিতে 3 3 3 এভাবে আমরা সেট করে নেব। এবার আসি জে, অর্থাৎ জের মান 1 2 3 কিভাবে সেট করব। যে হলো কলামের হিসাব। তাহলে 1 নম্বর কলামে যখন আমরা হিসাবে আসবো তখন জের মান 1, 1 নম্বর কলামে 1 1 1 এভাবে আমরা লিখব। এবার আসি আমরা 2 নম্বর কলামে। তাহলে 2 নম্বর কলামে জের মান 2 2 2 এভাবে আমরা লিখব। লেখার পরে আমরা আসবো 3 নম্বর কলামে। 3 নম্বর কলামের মান জের মান 3 3 3 3 এভাবে আমরা লিখব। লিখলে আমাদের 3 ক্রমের একটা নির্ণায়ক, সাধারণ আকারের নির্ণায়ক তৈরি হয়ে যাবে। আমরা সাধারণভাবে মনে রাখতে পারি 11 12 13 21 22 23 31 32 33। এটা আমাদের সাধারণভাবে মনে রাখার বিষয় এবং আমি প্র্যাকটিক্যাল রূপটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে সাধারণ আকারের নির্ণায়ক তৈরি করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জেনে নিও।